আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে এগ ভেজিটেবলস ফ্রাইড রাইস এবং চাইনিজ সবজি যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর ফ্রাইড রাইস পারফেক্টলি বানানোর একটা টিপস আছে, কী করে রাইসটা সেদ্ধ করবেন সেটা বলবো। চলেন তাহলে কিচেনে চলে যাই। কী করে এগুলো করলাম, অতি সাধারণ জিনিস, সবাই এখন করে, কিন্তু আমি তো সেল দিই, আমি মাঝে মাঝেই করি। আর মাসে আমার একবার দুবার করা হয়, ঢাকা থাকলে বিক্রি করার জন্য করি, বাচ্চাদের টিফিনের জন্য করি, বাগনি খেতে চাই করি। আর এটা বেশিরভাগ শীতের সিজনে করি, গরমের সিজনে তাদের সবজি পাওয়া যায় না, আর এটা করতে অনেক সময় লাগে। চলেন তাহলে কিচেনে চলে যাই, দেখেন কি করে করি, আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। চলেন দেখাই তাহলে। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগতেছে আমি দেবো আজকে সবজির জন্যে। ব্রোকলি তো এখনও উঠিনি, পেঁয়াজ কলিও নাই, তো 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, গাজর, বটবডি, পেঁয়াজ, পেঁপে, এগুলোতে আমি চাইনিজ ভেজিটেবল সবজি রান্না করবো সেটার জন্য এগুলো নিয়েছি। আর কিছু সবজি কেটেছি, আর কিছু রাইসের জন্য কিছু কাটবো। চলেন কাটা শুরু করি। আমি রাইসের জন্য কিছু সবজি কাটতেছি। ফ্রাইড রাইস দেবো, এটা জন্য লম্বা লম্বা পাতলা করে কাটতেছি। ভেজিটেবল যে সসগুলো দেবো সেগুলো একসাথে করে নিচ্ছি, একবারে একসাথে করে নিলে ভালো হয়, না পুড়ে যায় কড়াইটা। 2 চা চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস, চা চামচ, আর টমেটো কেচাপ 2 চা চামচ, চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 চা চামচ। সবগুলো আমি মিক্সড করে রেখে দেবো। এর সাথে একটু পানি দেবো। রেডি করে রাখলাম যাতে একবারে সবগুলো কড়াইতে দিয়ে দিতে পারি। প্যানটা চুলে দিয়ে দিছি, জালটা ধরাই দিই, চুলা জ্বালাই দিছি। এখন একটু বাটার দেবো। এক টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা ভালো করে গরম হয়ে গেছে। আজকে সবজিটা আমি চিংড়ি মাছটা রান্না করবো, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছে লবণ মাখা রেখেছি। এটার ভিতরে আমি দিয়ে দেবো এখন আটা কুচি 1 চা চামচ, 1 চা চামচ রসুন কুচি, দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। এটার ভিতরে এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। আমি সবজিটা আগের থেকে হাফ সেদ্ধ করে রাখছি, এই জন্যই পেঁয়াজ আর ক্যাপসিকাম এখন দিচ্ছি। সবজিটা আমি রাইস সিদ্ধ যে পানি ছিল ওই পানির ভিতরে, পানিটা গরম ছিল ওটার ভিতরে হাফ সেদ্ধ করে নিয়েছি, এই জন্য সবজিতে লবণও গেছে আর রাইসের যে ফ্লেভারটা ওটাও সবজির ভিতরে আছে। আমি সামান্য একটু টেস্টিং সল্ট দেবো। চাইনিজ সবজি তাই একটু দিতে হয়। 1 চিমটি অরিগানো। এখন যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সবজিটা গরম আছে, অন্য চুলায় সেদ্ধ দিয়েছিলাম, সবজিটা এখন দিয়ে দিলাম। এখন আমি দেবো এর ভিতরে 1 চা চামচ চিনি, কম দিলাম, সসের ভিতরে চিনি আছে, সসটাকে এর ভিতরে একটু দিব। এই যে সসটা রাখছিলাম এটা রাইসে দিব, আর এখানে একটু দিয়ে দিও একটা টমেটো দিচ্ছি, বাকিটা রাইসে দিব। এই সবজিটা একটু সাদা সাদাই হবে, এই জন্য সব সস একটু কম দিতে হয়। এখন দিয়ে দেবে 1 চা চামচ না 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটার সাথে আমি দিয়ে দেবো পানি। পানি না, আমি যে রাইসের মাঠটা রাখছিলাম সেটা, এটা দিলে আমার কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না, এটা টেস্টও কর্নফ্লাওয়ার হচ্ছে বেশি হবে। 2 কাপ দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, এখন আমি সবজিটা ঢেলে রাখবো। এটা একটু ঝোল ঝোল আছে, এটা ঠান্ডা হলে একটু কমে যাবে। কর্নফ্লাওয়ার দিই, এই জন্যই সবজিটা অত আঠা হবে না। আমি ঢেলে ফেলি। দেখেন রেডি। আমি এখন ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভেজে নেব। 1 চিমটি বাটার দিলাম, বেশি করে একটু তেল দেবো, ডিমই বেশি করে তেল দিতে হয়। 1 চিমটি পেঁয়াজ, কাঁচামরিচ, 1 চিমটি রসুন, তারপর আমি এটার ভিতরে ডিম দিয়ে দেবো। ডিম আমি অল্প অল্প করে ভাজবো, 2 বার করে। একবার ডিম ভাজলে ডিমটা মোটা হয়ে যায়, আমি চাচ্ছি ডিমটা পাতলা করে ভাজতে। এখানে 4টে ডিম আছে, আমি 2 বার করে ভেজে নেব। আমি 96 সালে যখন চাইনিজ খেয়েছি প্রথমে ঢাকার থেকে, মতিঝিলের একটা রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্ট বলাকা বিনাকা হলের ওইখানে, তখন আমি দেখছি পাতলা পাতলা ডিম, এবং ডিমটা অনেক টেস্ট। সেই রকমের টেস্ট আর এখন হয় না, কারণ মানুষ শুধু শর্টকাটে করে সব কিছু।
তখন ওই রাইসটা মনে হতো যে শুধু ডিম দিয়েই ফ্রাই করছে, এবং ডিমটা পাতলা পাতলা থাকতো এবং খেতে অনেক টেস্ট থাকতো। আমি আজকে সেভাবে ডিম ফ্রাই করার চেষ্টা করছি। এখন ওই সাইডে আমি আর একটু তেল দিয়ে দেবো, যে বাকি ডিমটা এখন দিয়ে দেবো। ডিমটা এখন একটু তেল বেশি দিয়েছে, ডিমটা ফোলা ফোলা হয়েছে এবং সুন্দর ফ্রাই হয়েছে। আর আমি অত ছোট টুকরা করে নিই। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, অল্প একটু, আর দেবো একটু গোলমরিচ সামান্য। ডিমটা হয়ে গেছে, এখন ডিমটা আমি উঠে রাখি, ডিমগুলো উঠে রাখি। ডিমটা আমি বড় বড় করে রেখেছি, বেশি ছোট টুকরা করি নেই। কড়াইতে এখন বেশি করে বাটার দিয়ে দেবো। এটার সাথে আমি একটু আদা কুচি দেবো, অল্প অল্প রসুন কুচি দেবো, দেবো একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দেবো, 2 টেবিল চামচ। পেঁয়াজ লাল হওয়ার আগে দিয়ে দেবো গাজর, লবণ দেবো, লবণ যেটুকু লাগে পরিমাণে সেটুকু দেবেন, কারণ রাইসে লবণ দেওয়া থাকে, ডিমেও একটু লবণ দিয়েছি। গাজরটা শক্ত, এই জন্য গাজরটা একটু আগে দিলাম। এখন আমি রাইসটা দিয়ে দেবো। আমি আজকে যেভাবে করলাম এইভাবে করলে সবজিটা কালারফুল থাকে এবং দেখতে সুন্দর লাগে। ফ্রাইড রাইসে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। দুই টেবিল চামচের মতো দিলাম, আর একটু পরে দিব, আর একটু নামানোর আগে আর একটু চামচ দেবো। এখন একটু অরিগানো দিয়ে দেবো, দেবো একটু গোলমরিচ। এখানে 2 প্লেট রাইস হবে, 2 থেকে 3 প্লেট হবে, 3 জন খেতে পারবে। একটু বেশি রাইস একবার ফ্রাই করতে হয় না। এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো, এটার ভিতরে সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস সব আছে, এটার থেকে আমি দিয়ে দেবো সব। আমি এটা ধরে এরকম ঢেকে দেবো। বড় কড়াই হলে, চাইনিজ কড়াই হলে নাড়তে সুবিধা হয়, উলট পালট করে নাড়া যায়। এখন আমি ডিমটা দিয়ে দেবো। এই যে ডিমটা দেখেন বড় বড় করে রেখেছি, সেটা হলো ভেজিটেবলস ফ্রাইড রাইস, এই জন্য ডিম বেশি দিয়েছি। এটা এখন চিকেন দিইনি। কত সুন্দর কালার হয়েছে আর অনেক টেস্ট হয়েছে, সবজির কালারও পারফেক্ট আছে। আমি দেখেন 10 মিনিট ধরে রান্না করলাম, তারপরেও কালার ঠিক আছে। কালারফুল রান্না হলে সবজির সেদ্ধ করতে হয় না। আর ভেজিটেবলস ফ্রাইড রাইস করলে এটা ডিম বেশি দিতে হয়, এবং আর ডিম এরকম বড় বড় করে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে একটু টেস্টিং সল্ট সামান্য,
দেব চিনি, 1 চা চামচ চিনি দেবো। ভালো করে মিশিয়ে নামাই ফেলবো। আর একটু ঘি দেই, 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে নামাই ফেলবো। এটা হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর কালার আসছে। আর লবণটা আমি খেয়ে দেখেছি যেরকম পারফেক্ট হয়েছে। আর আমি লবণ কম খাই, তারপরেও রাইসি ভাগে ভাগে সব কিছুতে লবণ দেওয়া হয়েছে, আবার একটু টেস্টিং সল্ট অল্প একটু দেওয়া হয়েছে। এখন নামাই ফেলি। দেখছেন রেস্টুরেন্টের চেয়ে সুন্দর দেখতে, খেতে অনেক টেস্ট। তাহলে ঘরেই বানিয়ে ফেলুন এখন থেকে। এরকমের সুন্দর খেতে ও দেখতে সুন্দর, খেতেও অসাধারণ স্বাদ। এভাবে বাচ্চাদের তৈরি করে দেন, তাহলে বাচ্চারা রেস্টুরেন্টে যাবে না, আর স্বাস্থ্যকর সুন্দর পরিবেশের খাবার খাবে ঘরে থেকে। ঘরের খাবারের তুলনায় আমি সবসময় আপনাদের বলবো বাচ্চাদের ঘরে এভাবে বানিয়ে খান। আপনারা অল্প খরচে ইনশাল্লাহ এভাবে করতে পারবেন। আপনাদের সাথে একটা গল্প বলবো, সেটা হলো করোনার সময় আমি, আমার 2টা ছেলে, আমরা 2জন ঘরে ছিলাম সবসময়। আমি অনেক মজার মজার রান্না করছি আর ছেলে মেয়েদের খাওয়াইছি। 2-3 দিন বাজার করছি, লকডাউনের আগেই বাজার করে রাখছিলাম। আর মজার মজার খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াইছি। ওই সময়টা আর ফিরে আসবে না, যে সবাই একসাথে খাইছি 1 দিন 2 দিন 3 দিন না, সারা মাস 6 মাস 1 বছর প্রায় এরকমই ছিলাম, সবাই মিলে একসাথে খাবার খেতে পারছি। তো এখন তো এই আজকে এত রান্না করছি, কিন্তু কোনো ছেলে নাই আমার কাছে সামনে। আমার 2টা ছেলের 1টা ছেলেও নাই, ওদেরকে অনেক মিস করতেছি। ওই করোনার বছর আমার কাছে আসলে অনেক ভালো দিন ছিল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।